হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোয়াদ মাম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি পিঠার রেসিপি দেখার জন্য। আজকে খুবই একটি জনপ্রিয় পিঠা তৈরি করব, সেটা হচ্ছে কুলি পিঠা। তো এই পিঠাটা কিন্তু সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার বাসায় সবাই খুবই পছন্দ করে। আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাটা একটু ভালো করে পানি দিয়ে মুথে নিতে হবে। আর এখানে এই যে একটা নারকেল ভালো করে কুড়ে নিয়েছিলাম, সাথে চিনি দিয়ে একটু জাল করে নিয়েছি, একটু হালকা লাল লাল করে। তো কেউ যদি চায় এই নারকেলটা কিন্তু কাঁচাভাবেও দিতে পারবে। তো এই ময়দাটা আমার মথা হয়ে গেছে, এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটু রুটির মতো বানিয়ে নিচ্ছি। আর আজকে পিঠাটা আমি সাজ দিয়ে করব। এই যে পিঠার সাজ এভাবে করে দিয়ে অল্প একটু নারকেল ভাজা দিয়ে ভেতরে দিয়ে দুইটা একসাথে একটু চাপ দিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। ঠিক যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই কিন্তু করে নিতে হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না, একটু দেখে বুঝে নিতে হবে। পিঠা বানানোর আগে কিন্তু অবশ্যই সাজটা একটু ভালো করে গুঁড়ো মাখিয়ে নিতে হবে চারপাশ দিয়ে, তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দরভাবে উঠে আসবে। তো এভাবেই কিন্তু আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। আর আমার একটা নারকেলে কিন্তু প্রায় এখানে 20 থেকে 25টার মতো পিঠা হয়েছিল। আর নারকেলটা যদি কেউ চায় একটু ভালো করে আরও ভেজে নিতে পারে, আর কেউ যদি চায় কাঁচাভাবেও দিতে পারে। আমার কাছে দুটোই অনেক ভালো লাগে। তো এই যে পিঠা বানানো হয়ে গেছে, আর তেল গরম করে নিয়েছি একটু হালকাভাবে। তেলটা গরম করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। অবশ্য পছন্দ অনুযায়ী ভাজা যাবে, কেউ যদি চায় একটু বেশি কড়া করে ভাজতে অবশ্যই একটু বেশি কড়া করে ভাজা যাবে, আর কেউ যদি চায় হালকা করে ভেজে নিতে পারবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠার নাম কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পিঠা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।